হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান ফিরে পেল মেঘলা, আসল সত্য স্বীকার করল মহিলাটি, গরিব ঘরে রাজপুত্র ৪৪। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে আবেগ, রহস্য এবং একের পর এক চমক। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা সন্তানকে ফিরে পাওয়ার আশায় প্রতিটি মুহূর্ত পার করছিল মেঘলা। অবশেষে এক মহিলার স্বীকারোক্তিতে সামনে আসে আসল সত্য, আর বদলে যায় পুরো ঘটনার মোড়। পর্বের শুরুতেই দেখা যায় একটি অজানা ফোন কল পেয়ে অনিক ও মেঘলা দ্রুত একটি নির্জন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের সঙ্গে ছিল পুলিশের একটি বিশেষ টিম। ফোনে জানানো হয়েছিল নিখোঁজ শিশুর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। বাড়ির ভেতর থেকে একজন মধ্যবয়সী মহিলাকে আটক করা হয়। প্রথমে তিনি কিছুই বলতে চান না, কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদ এবং একের পর এক প্রমাণের সামনে তিনি ভেঙে পড়েন। কান্নাজডিত কণ্ঠে মহিলাটি বলেন, আমি আর মিথ্যা বলতে পারছি না। শিশুটি বেঁচে আছে। আমি কিছু মানুষের চাপে পড়ে তাকে লুকিয়ে রেখেছিলাম। এই কথা শুনেই মেঘলার চোখে জল চলে আসে। সে কাঁপা কণ্ঠে বলে, আমার সন্তান কোথায়? আমাকে শুধু একবার ওর কাছে নিয়ে চলুন। মহিলাটি একটি গোপন কক্ষের দিকে ইশারা করেন। পুলিশ দ্রুত দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সেখানে ছোট্ট শিশুটিকে নিরাপদে দেখতে পেয়ে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেঘলা ছুটে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আলহামদুলিল্লাহ, আমার সন্তান আমার কাছে ফিরে এসেছে। অনিকও এগিয়ে এসে সন্তানের কপালে চুমু খেয়ে আবেগে বলেন, আজ আমাদের জীবনের সবচেয়ে বড় সুখের দিন। এতদিনের সব কষ্ট যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। উপস্থিত পুলিশ সদস্য এবং পরিবারের সবাই এই আবেগঘন দৃশ্য দেখে আপ্লুত হয়ে পড়েন। এরপর মহিলাটি পুরো ঘটনার আসল রহস্য খুলে বলেন। তিনি জানান, কিছু লোভী মানুষের প্ররোচনায় তিনি এই কাজ করেছিলেন। কিন্তু প্রতিদিন অপরাধবোধে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত সত্য গোপন রাখতে পারেননি। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি জানি আমার অপরাধের ক্ষমা নেই, কিন্তু শিশুটির কোনো ক্ষতি করিনি। আমি শুধু ভুল মানুষের কথায় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। মেঘলা চোখের জল মুছে বলেন, তুমি অনেক বড় ভুল করেছ। তবে আজ সত্য স্বীকার করার কারণে আমার সন্তানকে ফিরে পেলাম। এখন তোমার বিচার আইন করবে। তদন্ত কর্মকর্তা জানান, মহিলার দেওয়া তথ্যের ভিত্তিতে পুরো অপহরণ চক্রের বিরুদ্ধে নতুন অভিযান শুরু হবে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এরপর অনিক, মেঘলা এবং তাদের সন্তানকে নিয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়িতে পৌঁছাতেই আনন্দের বন্যা বয়ে যায়। পরিবারের সবাই শিশুটিকে ফিরে পেয়ে আবেগে কেঁদে ফেলেন। ঘরে আবারও হাসি আর আনন্দ ফিরে আসে। সন্ধ্যায় পরিবারের সবাই মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অনিক মেঘলার দিকে তাকিয়ে বলেন, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হল। আমরা আর কখনো কোনো ষড়যন্ত্রের কাছে হার মানব না। মেঘলা হাসিমুখে উত্তর দেয়, আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের পরিবার আর আমাদের বিশ্বাস। কিন্তু ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে একটি নতুন তথ্য আসে। জানা যায়, পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী এখনও ধরা পড়েনি। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, অন্ধকার একটি ঘরে বসে এক রহস্যময় ব্যক্তি ফোনে বলছে, শিশুটি ফিরে গেছে, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। সামনে আরও বড় চমক অপেক্ষা করছে। এই রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৪-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ